ইঙ্কস বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন দামের, বিভিন্ন রঙের, বিভিন্ন শেডের, উজ্জ্বল রং থেকে ফ্যাকাশে রং, চারিদিকে যেন রঙের মেলা। তবে এত কিছু রঙের মধ্যে আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য সবচেয়ে উপযোগী এবং জনপ্রিয় রঙটি হলো কালো। অসংখ্য বিভিন্ন ব্র্যান্ডের কালো কালির মধ্যে আপনাদের জন্য আজ আমরা নিয়ে এসেছি দুটি অত্যন্ত জনপ্রিয় কালো কালি, পাইলট ব্ল্যাক এবং পেলিকন 4001 ব্রিলিয়ান্ট ব্ল্যাক। এই কালি দুটি কেমন, দৈনন্দিন ব্যবহারের জন্যই বা এগুলি কতটা উপযুক্ত, চলুন আলোচনা করে নেওয়া যাক। এই দুটো ইঙ্কের বটলই কাঁচের তৈরি উইথ প্লাস্টিক ক্যাপস। এই ইঙ্কটি শুধুমাত্র 30 ml সাইজেই উপলব্ধ। অপরদিকে এটি 62.5 একটি বটল, যদিও এটি 30 ml সাইজেও পাওয়া যায়। এর ক্যাপের উপরে পেলিকানের লোগোটি খুব সুন্দরভাবে এনগ্রেভ করা রয়েছে, যাকে দেখতে বেশ ভালো লাগছে। বোতলটির নিচের দিকে একটু ভালো করে খেয়াল করে দেখুন, মাঝখানটি একটু উঁচু এবং দুই ধার ক্রমাগত নিচু হয়ে গেছে। এইরকম আকৃতির সুবিধা হলো যে যখন বোতলের কালি ফুরিয়ে আসে তখন তা দুই ধারে এসে জমা হয়, যার মধ্যে খুব সহজেই নিব কিংবা সিরিঞ্জ ইনসার্ট করে শেষ বিন্দু পর্যন্ত কালি ব্যবহার করা যায়। ফলত কালি নষ্ট কম হয়। পাইলটের বোতলেও এইরকম আকৃতি দেখতে পাওয়া যায়, তবে তা পেলিকানের বোতলের মতো অতটা প্রমিনেন্ট নয়। Overall, this design and build quality of Pelican bottle feels better and sturdier than the Pilot bottle. I like it. এই কালি দুটি আমি বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি। বেশ কিছু স্যাম্পেলও তৈরি করে নিয়েছি। তার জন্য আমরা ব্যবহার করেছি 3 রকমের কাগজ: নর্মাল 60 GSM এর পায়োনিয়ার নোটবুক, 80 GSM রোডিয়া স্পাইরাল প্যাড এবং 100 GSM এর আয়ুষ ফাউন্টেন পেন ফ্রেন্ডলি পেপার। এছাড়াও আমরা ব্যবহার করেছি ক্যানরাইটের ফাইন, মিডিয়াম এবং ব্রড সাইজের নিব। 100 GSM আয়ুষ পেপারের ক্ষেত্রে দুটো ইঙ্ককে পাশাপাশি রেখে তুল্যমূল্য বিচার করলে যেটা সবচেয়ে আগে চোখে পড়ে তা হলো এদের আলাদা আলাদা শেডস। পাইলট ব্ল্যাক ইঙ্কটিতে খুব ভালো পরিমাণে রেড কিংবা গোল্ডেন শিন দেখা যায়। পাতার অপর দিকে রেড শিনটি খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এই রেড শিনের কারণে এই ইঙ্কটি ঠিক পিওর ব্ল্যাক ইঙ্ক নয়, বরং কিছুটা ডিপ ব্রাউন টাইপের রং বলা যেতে পারে। ব্রড নিবের স্যাম্পেলে তা বেশ ভালোভাবেই বোঝা যায়। অপরদিকে পেলিকান ব্ল্যাক ইঙ্কটিতে শিন খুব সামান্য পরিমাণে, প্রায় নেই বললেই চলে। পাতার অপর দিকটি ক্লিন, পাইলট ইঙ্কের মতো কোনো রেড শিন ফুটে ওঠেনি। এই রংটি কিন্তু বেশ ডার্ক, অলমোস্ট লাইক পিওর ব্ল্যাক। রোডিয়া পেপারের ক্ষেত্রে এই রঙের পার্থক্যটা অবশ্য খুব একটা প্রমিনেন্ট নয়, যদিও পাতার অপর দিকে তা খুব ভালোভাবেই ফুটে উঠেছে। দুটো ইঙ্কের ক্ষেত্রেই ফ্লো খুব ভালো, লাইন স্কিপ করার কোনো সমস্যা নেই। স্লো কিংবা ফাস্ট যেভাবেই লিখুন না কেন, লাইন ব্রেক করে না। দিজ আর মডারেটলি ওয়েটিংস, ইট থ্রোজ আ গুড অ্যামাউন্ট অফ ইঙ্ক অন দ্য পেপার। আমার মনে হয়েছে পেলিকান ইঙ্কটির ওয়েটনেস পাইলট ইঙ্কটির থেকে একটু হলেও বেশি। অপরদিকে পাইলট ইঙ্কটি পেলিকান ইঙ্কটির থেকে একটু বেশি স্মুথ অনুভূত হয়। সাধারণ মানের 60 GSM কাগজের ক্ষেত্রে ইঙ্ক দুটিতে ফেদারিং এবং ব্লিডিং ইস্যুস বেশ ভালো পরিমাণে দেখা যায়, এমনকি ফাইন নিবের ক্ষেত্রেও তা যথেষ্ট পরিমাণে রয়েছে। তবে পেলিকান ইঙ্কের ক্ষেত্রে এই সমস্যা কিছুটা বেশি। রোডিয়া পেপারের ক্ষেত্রে অবশ্য এই সমস্যাটা প্রায় নেই বললেই চলে। এই লেখাটি আমি বেশ কিছুদিন আগে তৈরি করে নিয়েছি। দুটো কালিরই ওয়াটার রেজিস্ট্যান্স বোঝার জন্য আমরা এই ইঙ্ক দুটিকে জলের মধ্যে 2 মিনিট ডিপ করে রাখবো এবং 2 মিনিট পর জল থেকে তুলে দেখে নেব কোনটার ওয়াটার রেজিস্ট্যান্স বেশি। দুটো ইঙ্কের ওয়াটার রেজিস্ট্যান্স বেশ ভালো। পাইলট ইঙ্কটির ক্ষেত্রে কিন্তু কোনো রকম কালি জলের মধ্যে মিশে যায়নি, লেখাটি ইনট্যাক্ট রয়েছে।
যদিও পেলিকান ইঙ্কের ক্ষেত্রে বেশ কিছু পরিমাণে কালি জলের মধ্যে মিশে গেছে, তবুও লেখাটি কিন্তু খুব প্রমিনেন্টলি বোঝা যায়। জলের মধ্যে কিছুটা কালি মিশে যাওয়ার পরেও এই লেখাটি কিন্তু খুব ভালোভাবে, পরিষ্কারভাবে, সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তাই দুটো ইঙ্কেরই ওয়াটার রেজিস্ট্যান্স বেশ ভালো। পাইলট ব্ল্যাক ইঙ্কটির 30 ml এর বোতলটির বর্তমানে দাম 350 টাকার আশেপাশে হয়ে থাকে। অপরদিকে পেলিকানের এই ইঙ্কটির দাম 300 থেকে 450 টাকার মধ্যে হয়ে থাকে। দুটো ইঙ্কই বেশ সহজলভ্য। আপনাদের সুবিধার জন্য এই ইঙ্ক দুটি কেনার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, দেখে নিতে পারেন। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ালো? কোন কালিটি আপনাদের কেনা উচিত বুঝে উঠতে পারছেন না তো? আচ্ছা, আপনাদের সুবিধার জন্য ব্যাপারটা একটু সহজ করে দিই। দেখুন, দুটো কালির ক্ষেত্রেই কিন্তু ব্লিডিং ইস্যুস দেখা যায়, তাই সাধারণ মানের কাগজে এগুলি ব্যবহার না করাই শ্রেয়। 80 GSM এর রোডিয়া পেপারে কালি দুটির রঙের খুব একটা পার্থক্য বুঝতে পারা না গেলেও 100 GSM আয়ুষ পেপারে তা খুবই স্পষ্ট। তাই আপনারা যদি নিয়ার টু ট্রু ব্ল্যাক শেডটি ব্যবহার করতে চান, তবে অবশ্যই পেলিকান ব্ল্যাক ইঙ্কটিকেই আপনাদের বেছে নিতে হবে। অপরদিকে আপনাদের প্রায়োরিটি যদি হয় এর ওয়াটার রেজিস্ট্যান্স কিংবা স্লাইটলি বেটার স্মুথনেস, তবে আপনাদেরকে এই পাইলট ইঙ্কটিকে বেছে নিতে হবে। সবশেষে এটাই বলার যে দুটো কালি খুব ভালো, পুরোটাই নির্ভর করছে আপনাদের পছন্দ এবং কাজের ধরনের উপর। দুটো কালি খুব নির্ভরযোগ্য, যে কোনো একটি আপনারা আপনাদের পেনে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তাহলে আর দেরি কিসের? ঝটপট আপনাদের পছন্দ মতো কালিটি কিনে ফেলুন এবং কমেন্ট বক্সে আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে নিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে তা লাইক করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।